সরকারি একটি বিলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গে মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী শিল্পপতি দাবি করেছেন তিনি যদি আর্থিক সহায়তা না দিতেন তাহলে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মাস্ক বলেন, আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন। রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ থাকত ডেমোক্রেটদের দখলে, আর সিনেটে রিপাবলিকান ডেমোক্রেটদের অনুপাত থাকত 51-49। আরেক বার্তায় তিনি লিখেন, কি অকৃতজ্ঞতা। প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতা শুরু হয় 2024 সালের জুলাই থেকে। সে সময় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণা চলছিল। রিপাবলিকান পার্টির ট্রাম্পের বিভিন্ন প্রচারণা সভায় তখন মাস্ককে নিয়মিত দেখা গেছে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে কমপক্ষে 28 কোটি 80 লাখ ডলার চাঁদা দিয়েছেন মাস্ক। নির্বাচনে জয়ী হয়ে শপথ নেওয়ার পর সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচন করতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ নামের একটি দপ্তর খোলে ট্রাম্প প্রশাসন। সেই দপ্তরের প্রধান করা হয় মাস্ককে। মাস্ক ডজের প্রধান নির্বাহী হওয়ার পর কয়েক মাস ধরে সরকারি অর্থ অপচয় রোধের নামে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। স্থগিত করা হয় প্রায় সব ধরনের বৈদেশিক সহায়তা প্রদান। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন গবেষণা ও উন্নয়ন সংস্থাতেও সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়।